রথ শব্দের আবিধানিক অর্থ যুদ্ধযান বা ঘোড়ায় টানা হালকা যাত্রীবাহী গাড়ি। সাধারণত অভিজাত শ্রেণীর ঘোড়ার গাড়িকে রথ বলা হয়। মহাভারতে বর্ণিত কুরুক্ষেত্রের যুদ্ধের সেনানায়কেরা রথে চড়ে নিজেরা যুদ্ধ করেছেন এবং সেনাবাহিনীকে পরিচালনা করেছেন। তবে সনাতন ধর্মাবলম্বীদের কাছে রথ একটি কাঠের তৈরি যান, যাতে চড়ে স্বয়ং ভগবান এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করেন। ভগবানের এই রথারোহণই রথযাত্রা নামে পরিচিত। আপনারা নিশ্চয়ই জানেন, জগন্নাথ এবং বিষ্ণু শ্রীকৃষ্ণেরই দুই রূপ। বলরাম বা বলভদ্র, শ্রীকৃষ্ণ বা জগন্নাথ এবং সুভদ্রা দেবী তিনজনই একে অপরের ভাই বোন। পদ্মপুরাণে বর্ণিত আছে, মালবরাজ ইন্দ্রদ্যুম্ন বিষ্ণুর পরম ভক্ত ছিলেন। তিনি গড়ে তুলেছিলেন একটি মন্দির, নাম শ্রীক্ষেত্র, যা এখন জগন্নাথ ধাম নামে পরিচিত। এই মন্দিরে কোনো বিগ্রহ ছিল না। রাজা নীলমাধবের কথা শুনে সকলকে পাঠালেন তাকে খুঁজতে। বিদ্যাপতি তাকে জঙ্গলে খুঁজে পেয়ে যখন রাজাকে নিয়ে আসলেন, কিন্তু রাজা তার দর্শন পেলেন না। কিন্তু দৈববাণী থেকে জানা গেল সমুদ্রের জলে কাঠ ভেসে আসবে, আর সেই কাঠ দিয়ে তৈরি হবে নীলমাধবের বিগ্রহ। তারপর সেই ভেসে আসা কাঠ দিয়ে জগন্নাথ দেব স্বয়ং কিভাবে মূর্তি বানালেন সেই গল্প শোনাবো আরেকদিন।